স্যার চলে আসতে পারি? হ্যাঁ, চলে আসো। নমস্কার স্যার। নমস্কার স্যার। বসো। ধন্যবাদ স্যার। নাম কি তোমার? স্যার আমার নাম উজ্জ্বল বিশ্বাস। উজ্জ্বল। আচ্ছা। বলছে সরকারের একটা প্রকল্প আছে, উজ্জ্বলা প্রকল্প, এটা কি বলতে পারবে? স্যার এই মুহূর্তে আমি উজ্জ্বলের ইংরেজি কি? ইউজেজে ইংলিশ ওয়ার্ড। স্যার ব্রাইট বানান? BRIGHT। এটা সিনোনিম বলো তো। Right. স্যার আমার জানা নেই যে তোমার শিক্ষাগত যোগ্যতা? স্যার আমি 2023 সালে স্নাতক বিভাগে স্নাতক পাশ করেছি কলা বিভাগে। আচ্ছা। তুমি কলা বিভাগ থেকে পাশ করেছো গ্রাজুয়েশন, তাই তো? আচ্ছা, তোমার এই কলা বিভাগে কি কি সাবজেক্ট ছিল? স্যার ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরশিক্ষা। তোমার এই তিনটে সাবজেক্ট ডিপার্টমেন্টে কিভাবে কাজে লাগে? স্যার শারীরশিক্ষা বিভাগ থেকে আমি শিখেছি শারীরিক দক্ষতা, যেখানে ডিপার্টমেন্টে থাকলে আমাকে সেভাবে শারীরিক দক্ষ হিসেবে কাজ করতে হবে যাতে সমাজের পাশে দাঁড়াতে পারি। এবং ইতিহাস থেকে আমি বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে পেরেছি, মানে বিভিন্ন জায়গার যে ঐতিহ্য কিংবা সেখানে কি ছিল না ছিল এইগুলো। আর রাষ্ট্রবিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞান থেকে স্যার দেশের বিভিন্ন যে ধারাগুলো আছে আমাদের, তারপরে মানে যে নাগরিকদের যে বর্ণ বৈষম্য, যে ভেদাভেদ, তারপরে যে বিভিন্ন ধর্ম, রাজনীতি, এইসব বিষয়গুলো নিয়ে জানতে পারি। সংবিধানের জানা, তাই তো? সংবিধান কে তৈরি করেছিল? ডক্টর বি আর আম্বেদকর। কত সালে? আমাদের 1949 সালে 26শে নভেম্বর এটি গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়। তোমার শারীরশিক্ষা ছিল বলে, তাই তো? তুমি দুটো ব্যায়ামের নাম বলো এবং সেই ব্যায়ামের উপকারিতা। স্যার এই মতো মনে পড়ছে না স্যার। তুমি শারীরশিক্ষা যখন ছিল নিশ্চয়ই খেলাধুলা করেছো। তোমার প্রিয় খেলা কি? স্যার প্রিয় খেলা ফুটবল। ফুটবল। আমরা দেখি যে সামনেই ওয়ার্ল্ড কাপ হচ্ছে, 2026 সালে ওয়ার্ল্ড কাপ হবে। যে ওয়ার্ল্ড কাপে যে বলটা ব্যবহার করা হবে সেই বলটা কোন কোম্পানি? স্যার এটি আমার জানা নেই। কোথায় খেলা হবে জানা আছে? না স্যার। গত এক মাসে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কোনো ঘটনা? স্যার এই গত দুদিন আগে আমাদের শোভনগরে স্যার কি পথবিক্ষোভ দেখা দিয়েছে। কিসের জন্য? স্যার কিসের জন্য এটা হচ্ছে স্যার খুব সম্ভবত স্যার যেটুকু মনে পড়ছে স্যার এসআইআর এর ফুল ফর্ম? স্যার এটা আমার নতুন এসআইআর করার মূল উদ্দেশ্য কি? নির্দেশক করা যে জনগণের মধ্যে মানে প্রকৃতভাবে কারা ভারতের নাগরিক এবং কারা নয় সেই বিষয়ে। হচ্ছে এসআইআর এবং সিএএ এই দুটোর মধ্যে পার্থক্য? সেটা আমার জানা নেই। তুমি কি এই যে ভারত সরকার আমাদের এই নতুন এসআইআর এর মাধ্যমে যে প্ল্যানিং করছে আর কি, হ্যাঁ, যারা ভারতবর্ষে বসবাস করছে বহু বছর ধরে অথচ ভারতের নাগরিক প্রথম থেকে ছিল না বা যাদের নেই, তাদেরকে দেশ থেকে তাড়াবে, এরকম একটা প্রচলন কথা বাইরে ছড়িয়ে বেড়াচ্ছে, ঠিক আছে? তো সেই বিষয়ে তোমার মতবাদ কি? এটা ঠিক করছে সরকার? স্যার অবশ্যই এটি ঠিক করছে, কারণ স্যার এটি নির্দেশক হচ্ছে যে কারাই প্রকৃত মানে ভারতের মানে থাকা উচিত কিংবা কারা প্রকৃত ভারতবাসী তাদেরকে নির্দেশক ভাবে দেখছে। আচ্ছা, হচ্ছে পশ্চিমবঙ্গে শেষ কোন বছরে এসআইআর হয়েছে? সেটি আমার মনে পড়ছে। তোমার কি কি সাবজেক্ট বললে? রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস। রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস। ইতিহাস, তাই তো? আচ্ছা। তোমার এরিয়ায় পোস্টিং পেলে তুমি ডিপার্টমেন্ট থেকে কোন কোন কাজ করবে তোমার এলাকার জন্য? স্যার আমি খুব মানে সচেতন আছি যে ছোটবেলা থেকে আমি দেখে আসছি যে আমাদের পাশে কি কি সমস্যা আছে। একটা সমস্যা উল্লেখ করো। যেমন স্যার আমাদের পাশে একটি গ্রাম আছে, সেখানে দেখা যায় যে অসচেতন ভাবে তারা মানে যে রাস্তা কিংবা জল এইগুলো মানে কল নেই, অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি আমি। সেগুলো মানে নিশ্চয়তা করবো যে সরকারের পক্ষ থেকে যে সেগুলো যদি ব্যবস্থা করা যায়। বলছে ধর্ম নিরপেক্ষতা ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে? সেই পুলিশের মেন রোল কি? স্যার পুলিশের প্রধান কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, মানে জনগণের পাশে থাকা এবং বিভিন্ন জনসেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করা। যেমন স্যার আমরা দেখে এসেছি রাস্তায় স্যার ক্যাম্পের মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ এগুলো চলছে। বলছি আমরা দেখি বিভিন্ন জায়গায় যখন আমরা নিউজ দেখি বা টিভিতে দেখি যে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যান এবং বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন চুক্তি করেন বা বিভিন্ন জিনিস আদান প্রদান করেন। এই সমস্ত বিভিন্ন চুক্তি, এই চুক্তি করার ক্ষেত্রে কার স্বাক্ষরের আবশ্যক প্রয়োজন? স্যার বিদেশ মন্ত্রী, আমাদের বিদেশ মন্ত্রী না প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? স্যার এই মুহূর্তে আমি
আমার যেটুকু স্যার মনে আসছে স্যার বিদেশ মন্ত্রী আচ্ছা, সেভ সাবেক অবসর- ড্রাইভ সেভ লাইফ, তাই তো? হ্যাঁ, মানে কি অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি? সচেতনভাবে গাড়ি চালান এবং জীবন বাঁচান। জীবন বাঁচানো। আচ্ছা। হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? নারী শিক্ষার প্রতি উন্নতি, মানে নারীদের যে আগে দেখে এসেছি আমাদের কম বয়সে নারীদের বিবাহ দিয়ে দিচ্ছিল, সেই জন্য তারা সেইটাকে যাতে ঠিক করে, যে মানে নারীদের পড়াশোনার প্রতি এবং নিজেদেরকে যেন সচেতন করে তুলতে পারে, কম বয়সে যাতে বিয়ে না হয় সেইগুলোর প্রতি রক্ষা করে নারী শিক্ষার প্রসার ঘটানোর জন্য এটি করেছে। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। অনেক কোশ্চেনই তুমি শুরু করে মনে ছেড়ে পড়ছে না দিচ্ছ। বলে ছেড়ে দিচ্ছ। হ্যাঁ। বেশ কিছু কোশ্চেন যখনই দেখছো যে হয়তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না, তখনই ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? চেষ্টা করো যত দূর যাওয়া যায়, ঠিক আছে? তারপর তুমি হাত ছাড়তে পারো। একটা জিনিস ওই না জানলে পাস করো। এসআইআর নিয়ে মন্তব্যটা একমুখে না রাখাই ভালো, ঠিক আছে? কারণ তুমি কতটা সঠিক তুমি তো নিজেও জানো, তাই না? তুমি এখানে কোশ্চেনের অ্যান্সারটা অন্যভাবেও দিতে পারো, যে এটা হচ্ছে স্যার নিশ্চয়ই কোনো ভালো দিক সরকার নিশ্চয়ই ভালো ভালো ভেবে ভেবে- ভেবেই করা হচ্ছে, ঠিক আছে? অবশ্যই ভালো বা ঠিক এটা তুমি দাবি করতে পারো না, কারণ অলরেডি কিন্তু কোনো বুঝতে পারছো বিতর্কিত বিষয় নিয়ে তুমি কোনো দিকে side যাবে না, একদম। ঠিক আছে? তুমি বিতর্কিত বিষয়কে উভয় দিকে ছাড়ার চেষ্টা করবে, যে স্যার যেটি পজিটিভ করতে দিকও আছে, নেগেটিভ দিকও আছে, এমন ভাবে ছাড়বে যে আমার নির্দিষ্ট কোনো দিকে ওই আমি, বিষয়ে আমার আর আর তোমার যেটা মানে কমজোরি এখানে তুমি যে বিষয়, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট যেগুলো আছে। তোমার রাষ্ট্রবিজ্ঞান তোমার সাবজেক্ট ছিল, তুমি রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্নের উত্তরও ঠিকভাবে দিতে পারলে না। তোমার শারীর শিক্ষা তোমার বিষয় ছিল, তুমি শারীর শিক্ষা নিয়ে স্যার যেটা জিজ্ঞেস করলেন যে দুটো ব্যায়ামের নাম বলো, তার উপকারিতা বলো, কিন্তু যে কোনো দুটো বলতে বলেছেন, তোমার এইগুলো তুমি কিছুই বলতে পারলে না। এগুলো তোমাকে ডেভেলপ করতে হবে, তোমার নিজের যে বিষয় এই ইন্টারভিউয়ের মানে হচ্ছে তোমার নিজের সম্পর্কে যত দক্ষতা আছে সেগুলোকে বের করে আনা, মানে তোমার নিজের যা যা বিষয় ছিল, তোমার নিজের যে হবিস আছে, সেইগুলোকে তোমাকে আরো দৃঢ় করা, যাতে সেখান থেকে যে প্রশ্নগুলো করবে সেগুলোকে তুমি ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারবে। আর তুমি এটা মেকআপ করার জন্য কি করছো, যেটা জানো সেটাতে বেশি ডিটেলস দিয়ে দিচ্ছ, এটাও কিন্তু মাইনাস পয়েন্ট। তুমি যেটুকু জিজ্ঞাসা করা হবে তুমি সেটুকুই অ্যান্সার দাও, ওর এক্সাম্পল স্বরূপ অন্য কিছু বলার প্রয়োজন নেই, ঠিক আছে? যেটা পারবে সেটা বলবে, যেটা পারবে না বলবে না। যেটা জানো তুমি ধরো তার থেকে বেশি জানো, আমি সাপোজ কোনো একটা স্যার কোনো কোশ্চেন করলো, সেটা তুমি অ্যান্সার দিলে সেই সম্পর্কে তুমি হয়তো আরো বেশি জানো, তুমি তার এক্সাম্পল দিয়ে তাদেরকে জানিয়ে দেবে না, তারা যদি কোশ্চেন করে করলো না করলো না, হ্যাঁ, যে কোনো কিছু পয়েন্ট অ্যান্সার দেবে। তোমার কনফিডেন্সটা ঠিক আছে, কিন্তু এই কোশ্চেন শুরু করে তুমি আবার ওটাই ওভার কনফিডেন্সে চলে যাচ্ছে তোমার, তুমি পারবো ভেবে শুরু করছো, তারপরে গিয়ে পারছো না। যেমন ধরো কোনো একটা স্বাধীনতা আন্দোলন তোমাকে জিজ্ঞেস করলো, বললো একটি আন্দোলনের নাম বলো, তুমি একটি বলেছে স্যার, একটিই বলো, একদম। এরকম নয় দুটো তিনটে তুমি জানো, তুমি 10টা জানো, 10টা অব্দি চলে যাবে তা না, তুমি একে একটি জিজ্ঞেস করেছে, তুমি একটিই বলবে, তারপরে স্যার যদি আবার একটা জিজ্ঞেস করে তাহলে আবার একটি বলবে, টু দি পয়েন্ট আনসার দিয়ে থেমে যাবে, বাস। কনফিডেন্স থাকবে, আনসারের সাথে কনফিডেন্স থাকবে, কিন্তু লেন্দি করবে না। কিন্তু তোমার দুটো তিনটে কোশ্চেন বললে কি সমস্যা হলো, তোমার সেখান থেকে যে কোশ্চেন করে তখন তোমার প্রবলেম, দেখো সেখান থেকে করে তখন তোমার ঠিক আছে, ঠিক আছে, তুমি আসতে পারো। তোমার যদি স্ট্রং পয়েন্ট হয় তুমি তখন তুমি টানতে পারো যে না আমার এইদিকে যেতে গেলে অসুবিধা, আমার যদি এখান থেকে কোশ্চেন করে তাহলে আমার সমস্যা নেই।